কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিএনপি সরকারের জনবান্ধব বাজেট দেশের তরুণ ও সাধারণ মানুষের ভাগ্য বদলাবে। এ বাজেটে কি কি রয়েছে চলুন দেখে আসি। বিএনপি সরকারের এই জনবান্ধব বাজেটে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এসএমই খাতের বিকাশে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বরাদ্দ 2000 কোটি টাকা। প্রবাসী কর্মীদের সামাজিক কল্যাণ নিশ্চিত করতে চালু হচ্ছে প্রবাসী কার্ড। হাইটেক পার্কে সৃষ্টি হবে 15,000 জনের কর্মসংস্থান। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে 400 কোটি টাকা। বরাদ্দের মাধ্যমে 45,000 নারীর কর্মসংস্থান। অর্থ বিভাগের আওতায় 2,20,000 জনকে উচ্চ দক্ষতায় প্রশিক্ষণ প্রদান। প্রযুক্তি খাতে প্রতি বছর 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে 3,70,000 গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে 5,50,000 কর্মসংস্থান। ফ্রিল্যান্সিং ও অনলাইন মার্কেটিং এ প্রশিক্ষণ ও ঋণ সহযোগিতা। তরুণদের দক্ষতা, নারীদের ক্ষমতায়ন, প্রবাসীদের কল্যাণ এবং নতুন কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটাই জনবান্ধব বাজেট, এটাই উন্নয়নের নতুন অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারেক রহমান সরকারের 2026-27 সালের অর্থ বছরের যে বাজেটটি উনি ঘোষণা দিয়েছেন সেই সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1, নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসের কর কমিয়ে 0.5% নামিয়ে আনা হয়েছে। নাম্বার 2, 46টি মশলার আমদানিতে ডিউটি প্রত্যাহার করা হয়েছে। নাম্বার 3, শিশু খাদ্য এবং ডায়ালিসিসের ফিল্টার, চোখের লেন্স এবং হার্টের স্ট্যান্ড, এই 4টি জিনিসে কর অব্যাহতি দেওয়া হয়েছে বা ভ্যাটের পরিমাণ অনেক কমানো হয়েছে। নাম্বার 4, ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একবারে কর অব্যাহতি করা হয়েছে। কর মুক্ত এবং ভ্যাট মুক্ত ভাবে ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশন করণ যাইব। নাম্বার 5, কৃষি, ঔষধ এবং ইলেকট্রিক যানবাহন ও প্রযুক্তি নির্ভর জিনিসপত্রের মধ্যে কর অব্যাহতি দেওয়া হয়েছে। নাম্বার 6, ব্যাংকের শুল্কমুক্ত আবগারি মাত্র 3 লাখ থেকে 4 লাখ টাকা করা হয়েছে। সো এত সুন্দর বাজেট পেশ করার পর আপনাদের মনের অনুভূতি কি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা খুশি কিনা, সন্তুষ্ট কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই আমরা বেশি করে সাপোর্ট করেন এবং ব্যাকে ভালো থাকবেন, আমাদের বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারেক রহমানের 2026-27 সালের যে বাজেট নির্ধারণ করা হয়েছে, এরকম বাজেট এর আগে কোন সরকার নির্ধারিত করতে পারে নাই, এবং এই বাজেটের হচ্ছে জনবান্ধব একটা বাজেট। মানে কি, মোট কথা এই বাজেটটা পুরোপুরি জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করে এই বাজেটটা নির্ধারণ করা হয়েছে, এবং এই বাজেটের মধ্যে জনগণের স্বার্থের কথাই চিন্তা করা হয়েছে, অন্যথায় অন্য কিছু চিন্তাই করা হয় না। হার্টের রিং আগে আসছিল 1,09,000 টাকা দাম, সেই হার্টের রিং মাত্র নামায় আনা হয়েছে মাত্র 60,000 টাকায়, এবং বাংলাদেশের কোনো মানুষ আর হার্টের রোগে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাইত না ইনশাল্লাহ। কারণ এত কমে হার্টের রিং পাওয়ার পর যে কোনো স্তরের মানুষই চেষ্টা করব মাত্র 60,000 টাকা দিয়ে হার্টের রিং পরার এবং নিজেরা সুস্থ করার। তাছাড়া শিশু খাদ্য এবং যে ডায়ালিসিস যে কিটগুলা, মানে ডায়ালিসিসের ফিল্টারের পর একদম নামায়ন হয়েছে। একজন ডায়ালিসিসের রোগীর কি পরিমাণে করুণ দশা হয় শুধুমাত্র টাকা পয়সা ঢালতে, কিন্তু সেই জায়গায় ডায়ালিসিসের ফিল্টারের যেহেতু দাম একবারের নিচে নামানো আনা হয়েছে, এতে করে ডায়ালিসিসের রোগীরা আর এত অতিরিক্ত টাকা দিয়ে ডায়ালিসিস করা লাগতো না। যেহেতু কোনো রোগীর একদিন পর পরই ডায়ালিসিস করার লাগে, সেই ক্ষেত্রে সরকারের কারণে খুব কম খরচে ডায়ালিসিস করতে পারবো খুব স্বস্তির সাথে। এছাড়াও চোখের লেন্স এবং যে ফ্রিল্যান্সার বা ছোট ছোট স্টার্ট আপ যাদের আছে, এগুলোও কর একদম অব্যাহতি করে দেওয়া হয়েছে। সো এই বাজেটের মাধ্যমে আমরা কি বুঝলাম? এই বাজেটটা মূলত জনকল্যাণমূলক এবং জনগণের জন্যই, জনসাধারণের জন্যই বাজেটটা মূলত, এবং এর মাধ্যমে আমাদের দেশ অনেক আগায় যাবে এবং বাংলাদেশের জনসাধারণ অনেক সুযোগ সুবিধা পাইব এবং দেশ অনেক উন্নতি শিখরে পৌঁছে যাবে। সো বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ব্যাকে ভালো থাকবেন, আমাদের বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে সরকার 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিল করছে, যে হসপিটালটা গত 40 বছরের বেশি সময় ধরে পাবলিককে সুনামের সহিত চিকিৎসা ব্যবস্থা সেবা দিয়ে যাচ্ছে, সেটা বন্ধ করে দিয়েছে সরকার। ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, তারপরে বার্ডেন হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এইসব হসপিটালগুলোতে প্রতিদিন নানা অনিয়মের কথা আমরা কিন্তু শুনতে পারি। এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ঢাকা মেডিকেলের সামনে তো প্যাথেডিন বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, মাদকের বিজনেস করে। ছাত্র সংগঠনের ছেলেরা, ডাকসুর যারা নেতা হয়েছে, তারা সেগুলো বন্ধ করতে গিয়ে উল্টা তাদের হ্যারাসের শিকার হইতে হয়েছে।
কই ওগুলা ইনভেস্টিগেশন করে আপনারা বন্ধ করেন। যে সমস্ত ফার্মেসি গুলাতে প্যাথেডিন বিক্রি করে ঢাকা মেডিকেলের সামনে, ওইটা তো করতে পারে না। নাকি এদের কাছে বড় বড় টাকার বান্ডেল আছে, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে কেনা যায়। আর আদ্দিন হসপিটালের লোকজনকে এখনো মনে হয় কিনা যায় নাই, বা তাদের প্রতিষ্ঠানে মনে হয় কাউকে বসানো যায় নাই। বসুন্ধরা, যমুনা এদেরকে যেভাবে এদের নিজেদের লোকজন বসায়া দখল করছে, ওইরকম মনে হয় এখনো করতে পারে নাই। এই জন্য আকিস গ্রুপের সাথে সরকারের ঝামেলা, সেটা আদ্দিনের উপরে আইসা পড়ছে। আমি মানলাম 6 জন নবজাতক শিশু মারা গেছে আগুনে পড়ে, এটা একটা দুর্ঘটনা। এটার ইনভেস্টিগেশন রিপোর্ট তো জনগণকে দেখাবেন আপনারা, কারা এটার সাথে জড়িত, কিভাবে হয়েছে। ওইটা না করে হসপিটাল বন্ধ করে দিচ্ছেন কেন? ঢাকা শহরে 2 কোটির উপরে মানুষ বাস করে, নিম্ন মধ্যবিত্ত পরিবার হচ্ছে প্রায় 60%। সেই পরিবারগুলোর একটা বড় অংশ আদ্দিন হসপিটাল থেকে চিকিৎসা সেবা নেয়, যেখানে কস্ট মিনিমাইজ করার জন্য। বাংলাদেশে তো কোনো স্বাস্থ্য খাতে আপনার কোনো কনসেশন নাই। তো সেক্ষেত্রে আদ্দিন একটা ভালো হসপিটাল, যেখানে মানুষ চিকিৎসা নিতে পারে কম খরচে। ওই হসপিটালটা আপনারা বন্ধ করলেন কেন? ইউনাইটেড বন্ধ করেন, এভার কেয়ার বন্ধ করেন, ওগুলো তো করতে পারবেন না। কয়দিন আগে থেকে শুরু করছে ইসলামী ব্যাংক দখল নিয়ে। যেই এসালম হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে দাঁত কেলায় হাসে, নির্লজ্জ বেহায়া সব ওইখানে বসছে। তাদেরকে আবার নতুন করে ইন্ডাকশন দেওয়ার জন্য ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করতেছেন কেন? আওয়ামী লীগের ব্যাংকগুলা যেগুলো আছে ওগুলো দখল করেন। শেখ হাসিনার সময় যে ব্যাংকগুলা স্টাবলিশ করছে ওগুলো আপনারা বৈশা ওগুলারে সাইজ বাইজ করেন। ইসলামী ব্যাংকের পিছনে লাগতে আসছেন কেন? ইসলামী ব্যাংকের সমস্যা কি আপনাদের? ইসলামী ব্যাংকও ইসলাম না। কয়দিন আগে দেখলাম আমাদের সালাউদ্দিন ভাই বলতেছেন দেশের নিজের মন্ত্রণালয়ের ঠিক নাই, প্রতিদিন দেশে মানুষ খুন হয়, পুলিশ ঠিক মতো কাজ করতে পারে না, ওগুলার খবর নেই। উনি ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে কি বলে এটাকে, অর্থ মন্ত্রণালয়, সব নিয়ে কথা বলে, মানে সব তরকারির আলু। আর প্রধানমন্ত্রী তার পাশে বৈশা থাকে এবং হাততালি দেয়। সো শেমফুল। এই দেশে যে নতুন সরকার আসছে তাদের জনগণ বসায় নাই। বাংলাদেশের মানুষের সাথে এবারও নির্বাচনে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, রেজাল্ট মানে রিগিং করছে এরা। আগে তো ভোট রিগিং করতো, এখন রেজাল্ট রিগিং করছে। এই জামাত নিচে কয়টা আসন, এনসিপি নিচে কয়টা আসন, এগুলো ভাগ বটরা কইরা ডক্টর ইউনূস একটা সরকার গঠন করে দিয়ে গেছে। সংসদ শেখ হাসিনাকে গণভবন থেকে বের করছে না, সংসদ থেকে আপনাদেরও বের করবে। হাদি বলে গেছে তো, আপনাদেরকে জনগণ সংসদ থেকে টেনে বের করে ফেলবে। ওটার জন্য রেডি হন আপনারা, আর নয়তো সুন্দরভাবে দেশ চালান। খাল খলন নিয়ে মাঠে নামছেন, কই কোদাল দিয়ে 2-3টা কোপ দেওয়ার পর আর আপনাকে কোনো অ্যাক্টিভিটি নেই। ওই প্রকল্পের নামে হাজার হাজার টাকা লুট করা শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট।